বাংলাদেশ এবং তুরস্কের সামরিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনীতির আলোচনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। তুরস্কের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিশেষত হিসার ও প্লাস এবং আত্মাকা মিসাইল সিস্টেম বাংলাদেশের হাতে আসার খবর আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে এসেছে। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। হিসার ও প্লাস এবং আত্মাকা এই দুটি নাম শুধু দুটি অস্ত্র নয়, বরং বাংলাদেশের সামরিক ইতিহাসে বড় একটি অর্জন। তুরস্কের তৈরি হিসার ও প্লাস মিসাইল সিস্টেম আধুনিক বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী প্রযুক্তি। এটি শত্রুর যে কোনো বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এর কার্যক্ষমতা 25 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত বিস্তৃত। একই সময়ে এটি একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। অন্যদিকে আত্মাকা হল একটি অ্যান্টিশিপ মিসাইল, যা সমুদ্রপথে শত্রু জাহাজ ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর কার্যকারিতা এতটাই নিখুঁত যে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম। তুরস্কের মতো একটি শক্তিশালী সামরিক প্রযুক্তির দেশ বাংলাদেশকে সহযোগিতা করছে কোনো শর্ত ছাড়াই। 2021 সালের জুন মাসে রকেটসান নামের তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি চুক্তি হয়। এই চুক্তির আওতায় হিসার ও প্লাস, আত্মাকা ছাড়াও সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক TR-300 কাপলান MLRS এবং TR-LG-230 MLS সিস্টেম, বিমান বাহিনীর জন্য চিরিথ এবং ডেভি লেজার গাইডেড বোমায়ের মতো সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। এই সমরাস্ত্রগুলো শুধু শক্তি বৃদ্ধি নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে বাইরাক্তার TB2 ড্রোন নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল তুরস্ক। বাংলাদেশও এটি সংগ্রহ করেছে এবং সফলভাবে এর কার্যক্ষমতা পরীক্ষা করেছে। তবে হিসার ও প্লাস এবং আত্মাকা মিসাইল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা সম্পূর্ণ নতুন উচ্চতায় পৌঁছাবে। তুরস্ক এবং বাংলাদেশের সামরিক সম্পর্কের এই অগ্রগতি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত, যেটি দীর্ঘদিন ধরে আঞ্চলিক প্রতিরক্ষা ক্ষেত্রে নেতৃত্বে দাবি করে আসছে, এখন বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই খবর শুনে কৌশলগত দিক থেকে নতুন পরিকল্পনার কথা ভাবতে বাধ্য হচ্ছে। বিশেষ করে হিসার ও প্লাস মিসাইল সিস্টেম ভারতের সীমান্তবর্তী বিমান ঘাঁটিগুলোর জন্য একটি বড় হুমকি হতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ যে কোনো শত্রু বিমান বা ড্রোনকে আকাশেই ধ্বংস করার সক্ষমতা অর্জন করবে। অন্যদিকে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্যকেও চ্যালেঞ্জ করবে আত্মাকা মিসাইল। তুরস্ক থেকে কেনা এই মিসাইল সিস্টেমগুলোর ডেলিভারি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও সরকারিভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী খুব শিগগিরই এসব অস্ত্র হাতে পাবে। সেনাবাহিনী ইতোমধ্যে TR-300 কাপলান MLRS এবং TR-LG-230 MLS সিস্টেম পেয়েছে। এছাড়াও বিমান বাহিনীর জন্য 250টির বেশি ডেভি লেজার গাইডেড বোমা এবং চিরিত মিসাইল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। হিসার ও প্লাস এবং আত্মাকা মিসাইলের ক্ষেত্রেও একই ধরনের ডেলিভারি খুব শিগগিরই সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্কের এই অগ্রগতি বাংলাদেশের জন্য শুধু সামরিক শক্তি বাড়ানোর বিষয় নয়, বরং এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতিতেও